আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা। শুরুতেই প্রিয় আপু ভাইয়াদেরকে ফুল দিয়ে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ফুল দেখলে কিন্তু আমাদের সবার মন অনেক বেশি ভালো হয়ে যায়। তো আজকে শুরুতেই কিন্তু আমি এই তো আমার বাসাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখুন তো কেমন দেখাচ্ছে, কতটা খারাপ আর কতটা ভালো দেখাচ্ছে। আসলে আমি খুব একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না এখনও। তো এই যে বাসাটা দেখাচ্ছি, আমি গত পরশুদিন কিন্তু বাসা খুঁজতে গিয়েছিলাম, যদিও আমার শরীরটা কিন্তু অসুস্থ, তারপরেও এই বাসাটা ছেড়ে দেওয়ার চিন্তায় আছি। তো যেখান থেকে আসা হয়েছে ওখানে আমরা দীর্ঘদিন থাকি, তো তার জন্যই কিন্তু মনটা অনেক কাঁদে, মানে ওই জায়গাটার জন্য। তো ওখানে যাওয়ার আবার চিন্তা ভাবনা করছি, তাই আর কি বাসাটা ছেড়ে দিতে চাচ্ছিলাম। আর এখানে কিন্তু একদমই অন্ধকার, শুধু বেডরুমে আলো আছে। ড্রয়িং ডাইনিং মিলিয়ে একটা স্পেস করা হয়েছে একদম বড় করে। তো অনেক জিনিস রাখা হয়েছে, তারপরও অনেকটা খোলামেলা। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা লাইট অফ করে দিয়েছি, তারপর কতটা অন্ধকার দেখা যাচ্ছে। সারা দিন লাইট জ্বালিয়ে রাখতে হয়, একটা লাইট দিলেও হয় না, অনেক বড় একটা স্পেস। দুইটা লাইট দিলে অনেকটা আলো দেখা যায়, এই আর কি। আর এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিন্তু এখানে নুডলস আনা হয়েছে, তো সেগুলো এখন আমি গুছিয়ে রাখবো। আর এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ম্যাগি নুডলসটাই খাচ্ছি। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু ওরকম ভালো কোনো খাবার খুবই কম পাওয়া যায়। দেখবেন সব প্রোডাক্ট বাহিরেরগুলোই কিন্তু সব সময়ের জন্য ভালো থাকে, যদিও এটা ইসরায়েলি পণ্য। আমার মনে হয় এই ম্যাগি নুডলসটা এখনও ম্যাক্সিমাম মানুষই খেয়ে থাকেন, যদিও ইসরায়েলি পণ্য তারপরেও। তো এখানে কিন্তু মসুরি ডাল আনা হয়েছে, আলু আর অল্প পরিমাণে সরিষার তেল। তো আমি কিন্তু গত শনিবারে একটা ভিডিও দিয়েছিলাম, আর আজকে হয়েছে রবিবার। তো অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি আমার ভিডিওটা সবাই সুন্দর করে দেখবেন, টেনে টেনে কেউ দেখবেন না। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হয়েছে বেডরুম। এখানে কোনো লাইট জ্বালানো হয়নি, সম্পূর্ণটাই কিন্তু বাহিরের আলো। তো ড্রয়িং রুমটাতে যদি একটা জ্বালানা থাকতো হয়তোবা তাহলে আলো দেখা যাইতো, ওখানে কোনো জ্বালানা নাই, শুধু রান্নাঘরের যে একটা গেট ওটাই আছে, তার জন্যই হয়তোবা অন্ধকার। আর বেডরুমটা অনেকটা সুন্দর, মানে আলোর জন্য দেখা যাচ্ছে আর কি। এই তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। বেডরুমে খুব একটা কোনো কিছু রাখা হয়নি, সামান্য কিছু জিনিসপত্র রাখছি, আর আমাদের অতিরিক্ত কিছু নাই, যতটুকু প্রয়োজন তো অতটুকুই আছে, তার জন্য আলহামদুলিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন। তো সবটা আপনাদেরকে দেখিয়ে তারপরে কিন্তু আমি রান্নায় চলে গেছি। এই তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার মেয়ের পছন্দের একটা খাবার আর কি রান্না করব। আমার মেয়ে ঢেঁড়স ভাজিটা অনেক বেশি পছন্দ করে। তো আজকে কিন্তু বাবার বাড়ির যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলো শেষ হয়ে যাচ্ছিল, তো শেষের সময় একটু পরিমাণে বেশি দিয়ে তারপরে ভাজিটা করে নিয়েছিলাম। একদমই শেষ হয়ে গেছে, তো শেষ পর্যায়ে একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম আর কি। তো বাসা খুঁজতে গিয়ে কিন্তু আমি বাসা পেয়েও ছিলাম, কিন্তু ওরকম মন মতো পাইনি। যতদিনে ভালো বাসা না পাবো অতদিনে আর কি বাসাটা ছাড়বো না। এই বাসাটা অনেকটা সুন্দর, এখানে বাড়িওয়ালারা ছিল, তো তার জন্যই অনেকটা সুন্দর বাসাটা। যদি ভালো পাই তাহলে চলে যাব। বাসা ছাড়াটা কিন্তু অনেকটা কষ্টের, আমরা সবাই জানি। যারা ভাড়া বাসায় থাকি, বাসা চেঞ্জ করা যে কতটা কষ্টের সেটা আমরা মহিলারা
পুরুষরা দুজনরাই আর কি বুঝতে পারি, দুজন মিলেই কিন্তু এই কষ্টটা হয়। যদিও জিনিসপত্রগুলো কিন্তু আমাদের টেনে টেনে আনতে হয় না, লোকজন দিয়ে আনা হয়, কিন্তু বাকিটা কিন্তু আমাদেরকেই কমপ্লিট করতে হয়। তো বাসা চেঞ্জ করলে দেখা যায় অনেক জিনিসপত্র ভেঙে যায়, যেমন আমার ফিল্টার, আমি সব সময় পিউরেটের পানি খাইতাম, তো এখন আর ওরকমভাবে হয় না, আমার ওইটা একদমই নষ্ট করে দিয়েছে ওরা, মানে ফাটাইয়া দিছে। তো কিছুই করার নাই, মানে অনেকবার জোড়ানোর চেষ্টা করা হয়েছে, ওরকমভাবে আর হচ্ছে না, মানে পানি পড়ে যাচ্ছে। এখন আর ওই পিউরেটটা আমরা ইউজ করতে পারছি না, আর ফেলে দেওয়া হচ্ছে না, ওভাবে করে রাখা হয়েছে। এখন নতুন করে একটা কিনতে হবে। তো বাসা চেঞ্জ করতে গেল 5,000 টাকা। দ্বিতীয়ত এখন একটা পিউরেটের দাম 5,500 6,000 টাকা, যদিও আমরা একটু কমেই কিনছিলাম, এখন কিনতে গেলে 5,500 টাকা গুনতে হবে। এখানে চলে গেল কিন্তু 10,000 টাকা। তারপরও আরও টুকিটাকি বিভিন্ন জিনিস ভাঙা হয়েছে, যেমন আমি অনেক দিন আগে কিন্তু ভিডিওতে আমার সুন্দর একটা জগ কেনা হয়েছে, ওটা ছিল গোল্ডেন কালারের ভিতরে, ওটাও ভেঙে দিয়েছে ওরা। তারপরে আরও একটা কাচের জগ ছিল, ওটাও ভেঙে দিয়েছে। বেশ অনেক কিছুই কিন্তু ভাঙা হয়েছে। তো তারপরে যা পরিশ্রম হয়েছে ওগুলো তো অনেক, মানে কি আর বলবো। তারপরে এই যে শু ক্যাবিনেটটা দেখাচ্ছি, ওটাও কিন্তু অনেকটা দাগ হয়ে গেছে। তো আজকে আর রান্না রিলেটেড কোনো কিছু বলা হয়নি, আমি কিন্তু মাছ রান্না করেছি, সাথে করলা ভাজি, তারপরে ঢেঁড়স ভাজি করেছি, একদম সিম্পল রান্না। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা বিকেল টাইমে বাড়ির ছাদে আসছিলাম। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আমাদের বাড়ির ছাদের থেকে। আসলে আমি কখনোই আসি না ওভাবে করে, আমার মেয়ে বলছিল চলো আমরা আজকে একটু ছাদে যাই। যদিও আসার একমাত্র কারণ হয়েছে আমি ছাদে আম শুগা দিছি তার জন্য। দেখুন তো কতটা সুন্দর দেখা যাচ্ছে আমাদের বাসার যে ছাদ ওখান থেকে। আর এই তো দেখেন একদম মেইন রোড, এটা দিয়ে আমাদের বাচ্চাদের আর কি যাতায়াত করতে হয়, এজন্য বেশি সমস্যা। তো সব কিছুই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করলাম। সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।